আমি চাচ্ছি যে আমাদের শিল্পী ভাই মিডিয়ার লোকদের জন্য একটি হসপিটাল নির্মাণ করব এবং সেই হসপিটালে শুধু বিনা চিকিৎসায় চিকিৎসা পাবে। কোনো মিথ্যার প্রতিশ্রুতি দেবেন না, যা পারবেন না তা বলবেন না, যা পারবেন সেটাই বলবেন। নির্বাচনের যে উত্তাপটা, এটা আসলে খুব ভালো লাগে, এটা শরীরকে খুব আনন্দ দেয়, মনকে আনন্দ দেয়। আমি একটা জিনিস বিশ্বাস করি, এই শিল্পী ভাইদেরকে কেউ মিথ্যা আশ্বাস যেন কেউ না দেয় এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেন তাদেরকে কোনো প্রকার মন নষ্ট না করে। যারা প্রার্থী আছেন অন্ততপক্ষে এই কোমলমতি শিল্পী ভাইদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কোনো আশ্বাস দেবেন না, তাদেরকে ভালোবাসার রিয়েল দিবেন, বুকে একটা মুখে একটা এরকম রাখবেন না। আমি বুকে যা রাখি শিল্পী ভাইদের জন্য মুখেও তাই। আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বাসী না, আমি বিশ্বাসী কাজ করে দিয়ে মানুষকে উপকার করা, শিল্পীদেরকে উপকার করা। ভুল করতেই পারে, কিন্তু ভুল করলে আমি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো না যে আমার ভাইটি এই অন্যায়টা করেছে বা এই প্রতিশ্রুতি দিয়ে সেটা করে নেই। তাকে ছোট করা মানে আমি নিজে ছোট হওয়া, এই জন্য আমি এই ছোটোটা করবো না। ওনারা যা বলেছে আপনাদের কাছে রেকর্ড আছে এবং যার যার অপরাধের জন্য সেই দায়ী। তবে আমি এইটুকু অনুরোধ করবো যে আমার শিল্পী ভাইরা যেন, যারা প্রার্থী হয়েছেন, তারা অন্ততপক্ষে, আবারও বলছি যে কোনো মিথ্যার প্রতিশ্রুতি দেবেন না, যা পারবেন না তা বলবেন না, যা পারবেন সেটাই বলবেন এবং সেটাই করা উচিত, সেটা বলা উচিত। শিল্পী ভাইরা যেন মর্যাদার সহিত জীবনযাপন করতে পারে, শুধু শিল্পী ভাইরা, তার পরিবারবর্গ এবং এই জগতে যারা কাজ করে প্রত্যেকটা মিডিয়ার মানুষই কিন্তু আমি ভালোবাসি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে বা তৌফিক দেয়, আমি চাচ্ছি যে আমাদের শিল্পী ভাই মিডিয়ার লোকদের জন্য একটি হসপিটাল নির্মাণ করব এবং সেই হসপিটালে শুধু এই মিডিয়ার মানুষরা, তার আত্মীয় স্বজন এবং তারা নিজেরা বিনা চিকিৎসায় চিকিৎসা পাবে এবং আমি একটা শিক্ষাকেন্দ্র চালু করব যেখানে তাদের বাচ্চারা ফ্রি লেখাপড়া করতে পারবে। যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দেয় এবং আমাকে বাঁচিয়ে রাখে, আমি সেই বিষয়টা করব ইনশাআল্লাহ। আমি মনে করি যে আমার শিল্পী ভাইরা যদি না খেয়ে থাকে, এটা আমার মুখ দিয়ে বলাটা আমার ভাইদেরকে ছোট করা। আমি এই কথাটি বলবো না। আমরা, আমাদের কষ্ট আমাদের ভেতরেই আছে। আমি চেষ্টা করব যে আমি যতটুকু পারবো আমার জীবন দিয়ে হলেও আমি সেই সব সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। আমি কোনো বিভেদ পছন্দ করি না, আর আমি কোনো শিল্পীকে ছোট করে দেখি না। নির্বাচনের উত্তাপটা কিন্তু খুব আনন্দর এবং খুব মজার। আমি জানি না কেউ নির্বাচন করেছেন কিনা। আমি চলচ্চিত্রের অনেক সেক্টরে নির্বাচন করি। আমি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালনা সমিতি নির্বাচন করে নির্বাচিত হয়েছিলাম সহসভাপতি পদে। আপনারা এখন আমার ছবি দেখতে পাবেন। আমি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশ সমিতিতে দুইবার নির্বাচিত হয়েছি। আর শিল্পী সমিতিতে আমি দুইবার কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাংগঠনিক সম্পাদক এবং সহ সম্পাদক হিসাবে কিন্তু আমি ছিলাম। তো আমি নির্বাচনের যে উত্তাপটা, এটা আসলে খুব ভালো লাগে, এটা শরীরকে খুব আনন্দ দেয়, মনকে আনন্দ দেয়, সবার সাথে কথা বলা যায়। পাশ ফেল কিন্তু আছে, প্রত্যেকবার যে পাশ করছি তা নয়। শিল্পী সমিতিতে বললামই তো যে আমি মনে করেন যা দিয়েছি ভাইকে দান করে দিয়েছি। অনেকের কিন্তু অর্থ থাকে না, অনেক যে সে কোনো রোগে আক্রান্ত হলে চিকিৎসা করার, তখন কিন্তু তার খুবই অবস্থা খারাপ হয়ে যায়। পরিবার না পারে তাকে চিকিৎসা করাতে, না পারে অন্যকে চিকিৎসা করতে, দেখা যায় যে এই মানুষটি বিনা চিকিৎসায় হয়তো মৃত্যুবরণ করেছে। এই বিষয়গুলো আমাকে খুব মনে আঘাত করেছে, যার ফলে আমি সেই জন্য বলেছি, একটু আগে কিন্তু বলেছি আপনাদেরকে, যে আমি বেঁচে থাকলে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি একটা হসপিটাল করবো, যে হসপিটালে মিডিয়ায় যারা জড়িত থাকবে তারা এবং তাদের পরিবাররা বিনামূল্যে সেখানে চিকিৎসা পাবে, আর তাদের সন্তানরা বিনামূল্যে একটা শিক্ষাকেন্দ্র করবো যেখানে তারা লেখাপড়া করবে। মানে মিডিয়ায় যারা ক্যামেরায় কাজ করে, ক্যামেরার বাইরেও যারা কাজ করে, মনে করে আমার যে একটা সেটের কাজ করে, সেট তৈরি করে, যে সে কিন্তু সে আওতায় পড়বে। একটা প্রোডাকশন বয়সেও কিন্তু, আমি বলছি মিডিয়াতে যারা কাজ করে, তো আপনারা তো মিডিয়া কাজ করছেন না, সেই জন্য আপনাদের সবার জন্য কিন্তু আমার এই চিন্তাটা আছে। আপনারা দোয়া করবেন আমি যদি এই কাজগুলো করতে পারি।